নমস্কার, কেমন আছেন সবাই? বাংলাদেশি মেয়ে, ইন্ডিয়ান বউ, বলা যায় কোটি কোটি বছর পরে নতুন আরেকটি লং ভিডিও নিয়ে এলাম সবার সাথে শেয়ার করব বলে। কালকে গিয়েছিলাম বাবা ভূতনাথ মন্দির ও বাবা বঙ্গেশ্বর মন্দিরে। কে কে গেলাম, মন্দিরগুলো কোথায় অবস্থিত, কটার সময় পুজো দিলাম, এমন কেমন ছিল কালকে সুন্দর সন্ধে ও বিকেলবেলাটা। তো চলো তাহলে শুরু করি। কালকে যখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধে, ঠিক তখন আমি বর্মশাই আর প্রণয়দা, বর্মশাইয়ের অফিস কলিগ, তিনজন কেষ্টপুর থেকে বের হয়ে চলে গিয়েছিলাম নিমতলা ঘাট আহিরিতলা বাবা ভূতনাথ মন্দিরে। এবং আরও আসছিলেন অফিস কলিগ বর্মশাইয়ের রিঙ্কিদি, শীতলদি এবং অমৃতাদি। ওদের আসতে একটু দেরি হচ্ছিল বলে আমি আর বর্মশাই সন্ধেবেলা একটু গঙ্গা আরতি করে নিলাম। এইবার দিয়ে আমি দ্বিতীয়বারের মতো আর কি এরকম গঙ্গা আরতি করলাম। তারপর ওদের আসতে একটু দেরি হচ্ছিল বলে ভূতনাথ মন্দিরের পাশেই ছিল বাবা ভোলানাথের অনেক কিছু, তবে সেরকম কিছু কেনা হয়নি। টুকটাক দু একটা জিনিস কিনছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম। সবাই যখন একসাথে হয়ে গেলাম তখন পুজোর জন্য ফুলের ডালা কিনে একসাথে সবাই মিলে গেলাম বাবা ভূতনাথ মন্দিরে। ভূতনাথ মন্দিরে এর আগেও আমি একবার এসেছি যখন গঙ্গা জল নিতে, তবে এবার প্রথমবার পুজো দিলাম, তাও আবার সবাই একসাথে মিলে বাবা ভোলানাথের আরাধনাও করলাম। বেশ ভালো লাগলো। পুজো দিয়ে সন্ধ্যা আরতি দিয়ে আমরা এবার যাচ্ছি শালকিয়া। যে পাশে ভূতনাথ মন্দির তার অপোজিট পাশেই, মানে গঙ্গার ওই পারে হচ্ছে বাবা বঙ্গেশ্বর মন্দির, ভোলানাথের মন্দির। প্রায় 51 ফুট লম্বা মহাদেবের একটি মূর্তি, এবং মন্দিরের ভেতরে বঙ্গেশ্বর বাবা, আর তার পাশে মন্দিরে আছে বিশ্বের 12টি রাজ্যের 12টি জ্যোতির্লিঙ্গ। তোমরা যারা যারা যাওনি তারা একবার গিয়ে ঘুরে এসো। এক জায়গায় দেখতে পাবে বিশ্বের 12টি রাজ্যের 12টি জ্যোতির্লিঙ্গ। সব সময় সবার সামর্থ্য সাধ্য ও হয় না কেদারনাথ, সোমনাথ এবং কি আরও জায়গায় গিয়ে শিবলিঙ্গ বা শিবের আরাধনা করা, তবে এইখানে গেলে তোমরা দেখতে পারবে আরও অনেক জায়গার সেখানে জ্যোতির্লিঙ্গ বা শিবলিঙ্গ ছিল, তবে আমি ভুল উচ্চারণ করতে চাই না, সবটুকু আমার জানাও ছিল না, তাই যতটুকু জানা ছিল জানতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম মন্দিরটি সম্পর্কে। তবে সবার সাথে একসাথে পুজো দিয়ে ঘুরে বেরিয়ে আমার বেশ ভালো লেগেছে। পুজো দিয়ে আমরা খেয়েছিলাম একসাথে ফুচকা আর গরম গরম চা ফুচকা খেয়ে ওপার থেকে এপারে লঞ্চে করে চলে এলাম। আর চলে এসে সবার সাথে টাটা বাই বাই করে বাড়ি ফেরার পালা। তবে একসাথে দুটো মহাদেবের মন্দির ঘুরে বেশ ভালোই লাগলো।